রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি চিংড়ি মাছের একটা রান্না করে দেখাবো অন্যভাবে। তো চিংড়ি মাছটা আমি কেটে ভালো করে বেছে এরকম কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি ছোট ছোট দুটো আলু নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে। আমি এখানে জিরা সরষা বেটে রেখেছিলাম, সেইটা 1 চামচ আমি দিয়ে দিলাম। এক চামচ লবণ দিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ি, ঝালের জন্য লঙ্কা গুঁড়ি দিলাম। যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে ঝালটা দিলেন। একটু সরষার তেল দিচ্ছি, দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, একটা টমেটো দিচ্ছি কুচিয়ে ভালো করে। এবার সব উপকরণটা আমি ভালো করে মেখে নেব। তো আমি এখানে যে মিক্সিতে মশলাটা করেছিলাম, তো মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসে আমি আস্তে আস্তে দমে বসিয়ে দেব। গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি, গ্যাসের মধ্যে আমি এইটা বাটিটা বসিয়ে দিচ্ছি। আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি তরকারিটা ফুটে গেছে। আমি এর মধ্যে কটা কাঁচা পাকা শুকনো লঙ্কা চিরা দিয়ে দিলাম। তো উপর দিয়ে আরেকটু সরষের তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দমেতে রান্না হতে দেব। তো আমি ঢাকনাটা খুলে দেখছি আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা। আলুটা আরেকটু সিদ্ধ হবে, আলুটা আরেকটু সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটা গায়ে মাখা হয়ে যাবে। তারপরে আমি নামিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমার এই মাছের ঝালের রসাটা কাই হয়ে গেছে, একটু গায়ে মাখা। আলুটাও আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। তো আমি এটা নামিয়ে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে আলু দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তো আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিবেন। নমস্কার।